গত ৫ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ মঙ্গলবার জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সিলেটের প্রথম বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান লিডিং ইউনিভার্সিটিতে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী কর্মসূচির সূচনা হয় সকাল ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের সম্মানিত চেয়ারম্যান দানবীর ডক্টর সৈয়দ রাগিব আলীর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা শেষে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় তলায় গ্যালারি ১-এ আয়োজিত হয় আলোচনা সভা। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশের খ্যাতিমান দানবীর ও শিক্ষানুরাগী ডক্টর সৈয়দ রাগিব আলী। সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রফেসর ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। সভাপতিত্ব করেন লিডিং ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর ফজলে এলাহি মামুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর অনুষ্ঠানে জুলাই আন্দোলনের উপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত সবাইকে আন্দোলনের চেতনাকে নতুনভাবে উপলব্ধি করতে সহায়তা করে। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর সৈয়দ রাগিব আলী বলেন, জুলাই গণ অভ্যুত্থান আমাদের জাতীয় জীবনে দেশপ্রেম, আত্মত্যাগ এবং গণতান্ত্রিক মূল্যবোধের এক অবিস্মরণীয় প্রতীক। হাজারো শহীদের আত্মত্যাগে রচিত হয়েছে একটি সাহসী অধ্যায়, যা আজকের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে। গত ১৬ বছরে জনগণের অধিকার বারবার খর্ব হয়েছে, কিন্তু ২০২৪ সালের এই আন্দোলনে জনগণ তা প্রত্যাখ্যান করেছে। আমরা আশা করি এই চেতনায় আগামী বাংলাদেশ গঠিত হবে। তিনি শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। তো আমার ধারণা যে সবাই সম্মিলিতভাবে থাকলে আমরা গতানুগতিক উন্নতির পথে যাব। সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন বলেন, জুলাই আন্দোলনের শহীদরা শোষণের বিরুদ্ধে লড়াই করে দিয়েছেন এক বৈপ্লবিক চেতনার জন্ম। আমাদের দায়িত্ব এখন সেই চেতনায় দেশ গঠন এবং মানব সম্পদ উন্নয়নের মাধ্যমে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়া। তিনি আরও বলেন, জুলাই যোদ্ধাদের আত্মত্যাগ স্মরণে আমাদের প্রত্যেককে নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট হতে হবে। প্রধান আলোচক প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ২০২৪ সালের আন্দোলনে লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সাহসিকতার সঙ্গে নেতৃত্ব দিয়েছে, যা প্রমাণ করে যে পাবলিক প্রাইভেট ভেদাভেদ ভুলে সবাই দেশ ও গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছে। একজন দানবীর ও শিক্ষানুরাগী হিসেবে ডক্টর রাগিব আলী সাহসিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাশে ছিলেন, যা ইতিহাসে বিরল দৃষ্টান্ত। তিনি বলেন, তাদের আত্মত্যাগ ভবিষ্যৎ প্রজন্মকে ন্যায়ের পক্ষে লড়াইয়ে অনুপ্রাণিত করবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও অনুষ্ঠান আয়োজক কমিটির আহ্বায়ক মোহাম্মদ মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ডক্টর বশির আহমেদ ভূঁইয়া, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ মফিজুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ লুৎফর রহমান, লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী ও জুলাই যোদ্ধা মাহবুবুর রহমান শান্ত, মোহাম্মদ আসিফুর রহমান দীপু এবং সৈয়দা সালসাবিল আরিয়া। উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। সঞ্চালনায় ছিলেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি বিভাগের বিভাগীয় প্রধান কাজী মোহাম্মদ জাহিদ হাসান। পরিশেষে বলা যায় যে অনুষ্ঠানটি সার্বিকভাবে এক গভীর দেশপ্রেম ও চেতনার মেলবন্ধন সৃষ্টি করে। শিক্ষার্থীদের সরব উপস্থিতি, বিশিষ্ট আলোচকদের বিশ্লেষণমূলক বক্তব্য এবং আয়োজনের পরিপূর্ণতা প্রমাণ করে যে লিডিং ইউনিভার্সিটি শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি একটি মূল্যবোধ নির্ভর সামাজিক পরিবর্তনের অঙ্গীকারবদ্ধ প্ল্যাটফর্ম। জুলাই গণ অভ্যুত্থানের সাহসিকতা, আত্মত্যাগ ও গণতান্ত্রিক চেতনা আগামী প্রজন্মের অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে। লিডিং ইউনিভার্সিটির এই আয়োজন শুধু অতীতকে স্মরণ নয়, বরং ভবিষ্যতের জন্য একটি দায়িত্বশীল যাত্রার অঙ্গীকার। এরকম ভিডিও পেতে আমাদের দৈনিক সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন।